কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? এমনি কান্না করছি। আচ্ছা ওয়েট করুন, আমি পোশাক খুলছি। প্লিজ বলুন আপনার কি হয়েছে। আপনি জেনে কি করবেন, এর থেকে না জানাই ভালো। প্লিজ বলুন। বাড়ির কথা খুব মনে পড়ছে, খুব ইচ্ছে করছে বাড়ি যেতে। একটু বসি তাহলে। হ্যাঁ বসো। কাজ থেকে ছুটি নিয়ে গেলেই তো হয়, আবার পরে এসে কাজ করবেন। সম্ভব হলে সেটাই করতাম। কেন সম্ভব না কেন? আসলে আমার বয়ফ্রেন্ড আমায় এখানে বিক্রি করে দিয়েছে, আমি চাইলেও আর যেতে পারবো না। এখন এটাই আমার বাড়ি ঘর। বয়ফ্রেন্ড বিক্রি করে দিয়েছে মানে? কি বলো এসব? হ্যাঁ। প্লিজ যদি একটু খুলে বলতে আমাকে। থাক না অজানা। প্লিজ একটু বলুন। আজ থেকে 9 মাস আগে একটি ছেলেকে আমি অনেক ভালোবাসতাম। একদিন ছেলেটি আমাকে বলল, অনেক দিন তো এভাবে দেখা হলো, ফ্যামিলি থেকেও খুব প্রেশার আসছে। চলো আমরা পালিয়ে বিয়ে করি। তাহলে তাই চলো। সবই তো হলো, এবার একটা কাজের ব্যবস্থা তো করতে হবে। যাই বাইরে পেন একটা কাজ দেখি। ঠিক আছে যাও। হ্যালো আলজি, মাল তো রেডি আছে, কখন ডেলিভারি দেব? ও আচ্ছা ঠিক আছে। বলছি আফরিনা, আমার একটা আত্মীয় মারা গেছে, তো আমায় সেখানে ইমিডিয়েটলি যেতে হবে। ফোন এসেছিল, আমি এখানে একটা চেনা জানা দিদি আছে, ওনার কাছে তোমাকে রেখে যাব আর আসবো। ঠিক আছে চলো চলো। রাহুল এসেছিস? আয় আয় বস। বাবন তুই ওকে নিয়ে ঘরে যা। চলেন চলেন, আপনার রুমটা দেখিয়ে দিই। কিরে রাহুল, জিনিস তো সেই জিনিস এনেছিস, বাজারটা খুব সুন্দর চলবে তো। বল তোর কি ডিমান্ড আছে? তোমায় আর কি বলবো, দাও তোমার যা ভালো লাগে। ক্যাশ তো নেই, তাহলে অনলাইনে পেমেন্ট করে নে। ঠিক আছে অনলাইনে নিয়ে নেবো। দেখ হয়ে গেছে। তুই এতে খুশি তো? অবশ্যই, কেন না। ঠিক আছে তাহলে এই দিদির কথা আবার মনে করিস। অবশ্যই আবার আসবো। এ আমাকে এইভাবেই বিক্রি করে দিয়ে চলে যায়। এই সব কি সত্যি? হ্যাঁ। কি হলো, কাজ করবেন না? আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সাথে চিরকাল থাকতে চাই। মানেটা হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আপনার মাথা ঠিক আছে তো? আমি একজন পতিতা। সমস্যা নেই, আমি মানিয়ে নেব।
তুমি না হয় তোমার অতীত ভুলে আবার নতুন করে বাঁচবে। এটা কি সম্ভব? তুমি চাইলে সব সম্ভব। আমি তো আপনাকে চিনি না, জানি না, আপনিও আমাকে চেনেন না, জানেন না। বিয়ের পর দুজন দুজনকে চিনবো, জানবো। আপনার পরিবারের লোক মানবে আমাকে? পৃথিবীতে আমার আগে পরে কেউ নেই, আমি একাই। ও, কিন্তু আমাকে এখান থেকে বার করবেন কিভাবে? সেটা আমার চিন্তা। তুমি কি আমাকে বিয়ে করবে? বুঝছি না কি বলবো, কিন্তু একজনকে বিশ্বাস করে ঠকেছি। প্লিজ একটা সুযোগ দাও আমাকে, আমি তোমায় ঠকাবো না। কিন্তু আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন কেন সেটা আগে বলুন। সত্যি বলতে তোমার কথাগুলো শোনার পরে তোমার প্রতি একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। মনে হয় এটাই ভালোবাসা। 2 মিনিটের পরিচয়ে ভালোবেসে ফেললেন? মনে হচ্ছে এটা আবেগ। এটা আবেগ না, 2 মিনিটের কথাও না, 1 সেকেন্ডের দেখাতেও ভালোবাসা যায়। হ্যাঁ, যায়। শোনো, আমি তোমাকে এখান থেকে বার করার ব্যবস্থা করছি। আমি আজকেই তোমাকে বিয়ে করতে চাই। ঠিক আছে, কত কথাই বললাম, অথচ কেউ কারির নামই জানলাম না। আমার নাম মাসুম। আমার নাম আফরিনা। ঠিক আছে, আসছি আমি আফরিনা, সবকিছুর ব্যবস্থা করে। কি রে, কিছু বলবি? হ্যাঁ দিদি, একটা কথা বলা ছিল। এই বাবন, চেয়ারটা ওকে দে। কি বলবি বল। দিদি, আমি আফরিনাকে নিয়ে যেতে চাই। তোমার কি কি দরকার আমায় বলো। না না, ওকে তো আমি দিতে পারবো না। ঠিক আছে, আমার একটা শর্ত আছে। কি শর্ত? ওর বিনিময়ে আমার 4 লাখ টাকা লাগবে, তুই কি আমাকে দিতে পারবি? পেমেন্টটা কিভাবে নেবে? ঠিক আছে, অনলাইনেই দিয়ে দিস। ঠিক আছে দিদি। আরে আফরিনা, তুই? আরে দিদি, তুমি? আফরিনা, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? চলো চলো, আমাদের বাড়ি চলো। চলো দিদি, ঘরে চলো। না না, ঘরে আর যাবো না, বাইরে দুটো চেয়ার দিয়ে বসি, আমার তোমার তাড়া আছে। ঠিক আছে দিদি। এই নাও দিদি, এখানে বসো। তো বল, তোর কি খবর? জানো দিদি, আমার স্বামী এই 10 বছরে আমার দিকে চোখ গরম করে তাকায়নি। আমি রাগ বা অভিমান করলে সে আমার রাগ ভাঙায়, আমি ভুল করলে সে আমার ভুল বুঝিয়ে দেয়। এই পৃথিবীতে যদি কোনো সুখী নারী থাকে, সেটা হলো আমি। সে কখনো আমার অতীত নিয়ে আমাকে খোঁটা দেয়নি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এইভাবে আমি আমার স্বামীর সাথে সুখে থাকতে পারি। সত্যি, পুরুষ তার শখের নারীকে অসম্ভব ভালোবাসে, সেটা আমার স্বামীকে দেখে বুঝেছি। সত্যি, আমি অনেক সুখে আছি। কার কপালে কখন সুখ আসে বোঝাই বড় দায়, আর ভালো লাগা ভালোবাসা মন থেকেই হয়।